এই যে দেখুন গাজী ইসলাম এসেছে এমনি এমনি চলে আসে গো ইসলামকে দেখুন গাজী আসতে গিয়ে হাজারো মা সন্তান হতে হয়েছে, হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে, হাজারো মা বিধবা হতে হয়েছে। এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে। কত পাহাড় কত তুফানকে ওভারটেক করে তারপরে আপনাদের গঙ্গাজলে মসজিদ মাদ্রাসা নামাজ আদায়ের ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা, আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই তো দুনিয়ায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহ দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি। শুনছেন মাইকা সব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের মানুষ। কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে সে মুসলমান মানুষের সাথে মিশা, সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, দিনের বিরোধী করে তখন তুমি মানো না তোমার বিষয় জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো কিছু বুঝাতে পারলাম? কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপরে ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষরা অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী বানালে নবী আমার জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ চালিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দ্বীনকে কায়েম করেছে, এই জমিনের উপরে বাবা সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারী অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে গরিবের সম্মান দিয়েছে। আল্লাহ নবী খুনায়ের কথা বলেছিলেন। ওই সময় জালিম সৈরাচারী আবু জেহেল সাইদারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল। আমার নবী পাককে কতটা দিয়েছে, কষ্ট দিয়েছে, এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে ফেলার জন্য রাসূলুল্লাহ পাককে 40 সন্ত্রাস উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাককে খেয়ে ফেলে। আল্লাহ বাবা বাধা দিয়ে দিলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানিয়ে দিলে আমার হাবিব আপনি হিজরত করে আসিফে চলে যান। এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে। আজকে তোমার আমার গাজীতে, তোমার আমার চোখের সামনে, তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয় আল্লাহ পাক ছেড়ে কেউ দেবে না। উপকার যদি ইসলামের করতে নাও পারো, ইসলামের কথা বলে তাহলে আমাদের যদি ইসলামের ক্ষতি হয়, আমরা তাকে সহযোগিতা করছি, আর ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ আমাদের করবে না।
আল্লাহ এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে ইয়াসরিব মদিনা শরীফ ওখানে গিয়ে রাসূল আমার ইসলামের কথা শোনাচ্ছি। আমি আবার বলছি, প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি, ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি নাম নয়। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই নাম, জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, গরিবের অধিকার দিবার নাম, মানবতার নাম, নারীর অধিকার দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম। ইসলাম তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলে সুবহানাল্লাহ। চলে গেলে ওখানে নবী আমার দিনের মেসেজ ছড়াতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে, আল্লাহ পাক কেন শোনাতে লেগেছে, এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিক থেকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। আল্লাহ আল্লাহ। এই খবরটা আবার আবু জেহেলের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারবার দিলাম, তিনি আমাদের এখানে থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে তিনি এখনো কাজ করছে। এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদেরকে বুঝাই মদিনায় যেতে হবে না। আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ শুনছেন? আপনি বলবেন শরিয়াতে কোথায় আছে? এটা শরিয়ত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুগজ রাখলো, যে নবীর উপরে বুগজ রাখে সে ঈমানদার হলো। আর যে ঈমানদার হয় না তার আবার হজ কবুল হয়। মদিনা শরীফে যেতেই হবে, কথা বুঝা না। সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনা যেতে দেব না। আজকে আবু জেহেলদের শরীক আছে, তারাও চাইছে মদিনায় যায়। ভাইরান তরুণেরা, আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী রাজনীতি মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষকে ভালোবাসবে, এই মিল মুহাব্বতের মানি আল্লাহ মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ব বদব করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নয় তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম হতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে। প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন। নবী আমার মদিনার নববী শরীফেতে বসে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল
করে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার বাচ্চাগুলো মুরব্বি মা বাপ সবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেল মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি ইমান সাথে যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় শরীফে চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজির সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কুরআন মুজাদ্দিদুল জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়া দিলাম, হুজুর আমাদের জীবনে চাঁদ যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরদের পক্ষ থেকে দাওয়া দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, কি নাম বলবো? সবাইকে জিজ্ঞেস করুন, কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? হয় হ্যাঁ না না একটা বল। তোমরা বাইরে বসবেও জানবে তাহলে বলে মুসলমান শেষ হবে। চিটে কেউ রাখে, ধান জমি থেকে কেটে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, নদী বাতাস দেওয়া হয়, চিটের কেউ দেখতে ধান, কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান, ভেতরে অরিজিনাল ঈমান, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের ক্ষমতায় বসায়, তাদের হাত চিটে সাইজ আর চিটের সাথে একটা ভালো যায় না যারা চিটের পীড়িত করছে তারা চিটের সাথে মরবে। শুনছেন? আচ্ছা আমি ভালো মুসলমান বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার মজলিসের জায়গা। এসো যখন সমস্যা এত মানুষ বসে গেছে, তোমরা যদি জানতাম আসে আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন, আছে না? জোরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে, যারা আমার রাসূলকে ভালোবাসে। তারা আমার পছন্দ করে না যারা আমার রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো আমি রাসূলুল্লাহর গোলাম। আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে। কেন আমি কোনটা বলছি? ইসলামের বিরুদ্ধে আমাকে দেখান না, ইসলামের বিরুদ্ধে নয়। আপনি ইসলামের বিরোধী করেন, ওটাই আমার খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে?
ইসলামের দুশমনদের বিরোধী করলে আল্লাহ হয়। তাহলে মুসলিমদের ওই চিঠি মার্কার মুসলমান আছেন সব হুবহু মুসলমান, মানে হুবহু খান ভিতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দিতে হবে। তামার আল্লাহ জালিমকে বসিয়ে শেষ করে। আর এক দুটো ভালো চালও চলে যায় না আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব আমরা সঙ্গে মিশেছিলাম। ওদের সঙ্গে মিশে ভালো গানটা মিশেছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো যায় না, আমরাও মিশেছিলাম, তাই একজন যাবে। ভাইরা নওজওয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আনসারী সাহাবাদের দুঃখ করে পেয়ে লাগে। এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি। সেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আশা করে আমরা আশার সাথে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমরা অঙ্গীকার করেছি এই জান মাল আমাদের নয়, এটা আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছে? আপনি কেন আমাদের জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদের করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারদের কাজ আল্লাহর জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ বিসমিল্লাহ বলে আগে যাওয়া। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। নবী আমার কাছে লাগে, সবে মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম। এরা আপনাকে আমাকে এত ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ আমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে, তাদের যদি পক্ষপাতিত্ব করে, তাহলে বড় বড় বিষয় সইতে হয়। সে মুসলমান চিঠেওয়ালা মুসলমান, তার মধ্যে ঈমান নাই। কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দেশ বানাবে, আরে দুশমনকে যে সাপোর্ট করবে, তার মধ্যে ঈমান থাকতে পারে না। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী
নবী দয়াল নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলে যেতে যেতে বদর স্থানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো, পরামর্শ করতে চাইলো। হে আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি, কেন তোমরা বাড়িয়ে মদিনার জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে, আর আমার দিকে 1000 উপর সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই এর ভিড়ে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম, তাদের হাতে খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জন যদি মেরে দেওয়া যায়, আসমানের চেয়ে উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না। এ জানেরা, এ জানেরা, তোরা জানিস না ইসলাম কি জিনিস। আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না। এই সময় আল্লাহর রাসূল নূর নবী দয়াল নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, হয় তোমাকে আমার দলে আসতে হবে, নচেত আমাদের কাফেরায় লড়তে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা। হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় আমাদের লড়াই করতে হবে। তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করবেন না ইসলাম ছেড়ে দেবেন? আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে যাও খালি সময় করছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে, তোমরা জানো। আর যারা হুটোপাটি করছে তারা সব জানে। তারা সেগুলো করেছে বলেই হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক সময় মুখস্থ অনেকবার বলেও শোনা জানি। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সমাজ যাদের কাছে আলোচনা তাই করতে পারে। আল্লাহ রাসূল সব বলে গেছে, যা সেই এতটুকু শুধু শুনে রাখো, পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা ভৌত করতে হয়, ওই গাঁট মুসলমানদের রক্ত হয়ে যাবে। এত মার মুসলমানকে। আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিকের ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে। আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না। কেউ আমাদের কাছে মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দেয়। আমরা মনে করি এটা আপন। আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তি থেকেও শক্তি, সেই ঈমানটাকে বার করছে। কেন যতদিন আমাদের ঈমান আছে, ধান যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে। সবাই আমাদের পিঠে হলো বলবে
কি লাইন আর যেদিন ওই ঈমানটা চলে যাবে ঝাঁটা ঝেঁটিয়ে বার করবে কি চিটেকে ঝাঁটা করে না একটু বল তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে এটাকে বার করার জন্য অনেক আমাদেরকে দরদি সেজে আমাদের আমাদেরকে আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি তাকে সহযোগিতা করছি তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি তার হয়ে নিজের ঘরের নিজের ভাইয়ের ঘর তার হয়ে নিজের কওমের বেটিদের নামে অত্যাচার করছি তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্ঘন করে দিচ্ছি সব করছি তার হয়ে অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে হারাম খাদ্য খাইয়ে ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা লালায় দিয়ে আমাদের ঈমানকে দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে কি গো করছেন না উদাহরণ একটা বলি এটা উদাহরণ বলি আপন যে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না বলেছিল লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক আর প্রকাশ্য দুশমনকে ওই মাথায় বসায় ঠিক আমাদের এরকম হাজারো দিক আমাদেরকে কিন্তু আমরা আর আমার যখন নবী বংশের আওলাদদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি নয় এই লড়াই তোমার আমার বাচ্চা মসজিদ মাদ্রাসা ইসলাম পাবে তোমরা ভাবছো এত খুশি তোমরা তো জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 8 বছর আমরা রাজত্ব করেছিলাম আজকের দিনে স্পেনে যাও যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে ওগুলো একটাই মাদ্রাসা সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল আদালত করে দিয়েছে আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে এই যে পয়লা ফেব্রুয়ারি পয়লা এপ্রিল বলে না মানে বোকা বানানোর দিন কি বলে পয়লা বলবেন তো পয়লা তো বোকা বানানো বলে না এপ্রিল তার মানে বোকা বানানো অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো এর ইতিহাস জানো মানে মুসলমানের ছেলেরা এপ্রিল করে কতটা কলঙ্ক জাতির চিন্তা করো এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ একদিনে কয়েক লক্ষ নারী শিশু মুরব্বি যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও আর নারী পুরুষরা এই নারী আসিরা জাহাজে যাও বাইরে চলে যাও মুসলমানরা তাই মসজিদে ঢুকে গেল মসজিদে তালা লাগিয়ে দেওয়া হলো আর যারা জাহাজে উঠেছিল জাহাজ আগে থেকে তো ছিদ্র করা ছিল হাজার শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো হয়ে গেল ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মসজিদের মধ্যে পুরানো হয়েছিল এই পয়লা এপ্রিল
এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝা কিন্তু আমার মাইন চলবে না। আমার কওমের একটা অংশ এখনো লিখছে কি তারা এখনো সমালোচনা করছে। আছে না? তাহলে কি বলা না কে লেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর জন্য আল্লাহ আমি বলছি ও প্রকাশ দুশ্মন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশ্মন। আমরা চিনি যে দুশ্মন আমাদের, তাই তো নাকি অমিত শাহ বন্ধু নাকি হ্যাঁ দুশ্মন সন্দেহ আছে তুই বসি তখন দেখি জিজ্ঞেস রাত করে না হ্যাঁ বল তাহলে প্রকাশ্য দুশ্মন আমরা কিন্তু এইটাকে আমরা দুশ্মন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও আপন মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে বলুন, ভুল হয়েছে তো ভুলটা তারা করেছে আমরা এই ভুল আসছে কাদেরকে করতে হবে আমাদের। তবে আল্লাহ সাহায্য পাবেন যে আল্লাহ আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আহারে আমরা সরে পাওয়ার জন্য এত না গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন কোনো কথা বললো নবী সাহাবাদেরকে বলতে লাগলেন এ সাহাবারা এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না, কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা তোমরা বাবা কাদের নিয়ে যাও। সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখি আমার যদি রাখি মৃত্যু হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, অপক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এ নজরেরা হে নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবা খাজুরের ডালে গেলেন। আল্লাহ নবী কাতার কাঁদতে লেগেছে, যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নাম মুআয, আরেক ভাই নাম মুআয। এই ভাই যখন মদিনা যেতে নববী শরীফে বেঁধে গেল, দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা কষ্টে বলতে লেগেছে আম্মা জান আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল এ ছেলে মক্কা সন্ত্রাস আবু জেহেল আমার রাসূলুল্লাহ করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী মদিনায় আসার আগে জন্য আগিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চা বলতে লেগেছে আম্মা জান আমাদের দুটো
ছোট ছুরি হবে কি করবে বাবা ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক করে কষ্ট দিচ্ছে আমরা ছোট ছুরি দেয় যেটাকে নিয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব মা শুনে খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে দুটো ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিলে যাও বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো আর আজকের মায়েরা বলছে না বাবা ওদিকে যাস না যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা এমন মা তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে কথা কেন ও মা ছেলেকে রাসূল চিনাই নাই হক চিনাই নাই ইসলামের দুশমন চিনাই তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে আল্লাহ চিনাবে সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে জোরে জোরে সুবহানাল্লাহ এ তরুণেরা এ মা নবী পাকের প্রেমিকেরা বাপেরা জওয়ানেরা তরুণেরা মনে রেখে দাও আল্লাহ নবী যখন এই বাচ্চাগুলো নিয়ে এসে দাঁড়ালেন ওই বাচ্চাগুলো রাসূলুল্লাহ লড়াইয়ের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয় এই চিন্তায় তারা পায়ের উপরে টিকে দিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে কেন আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর দিয়ে নিজেকে ঢেকে ধরেছে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে আবার পা থেকে পড়ে যায় আবার ঠেলে ওঠে আল্লাহ নবীকে এসে বলবেন বাবা ছেলেরা কাজ ছেড়ে বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা এটা খেলা করার মাঠ নয় এখানে লড়াই হবে বাবা কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না তারা সরেতে আসতে চায় না তারা মোকাবিলা করতে চায় এই ময়দান তোমাদের জন্য নয় বাবা যাও বাবা ঘরে চলে যাও বাবা এই বাচ্চাটা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই আজকে রাসূলের দিনে দুশমন আছে জোরে বলে আজকে সেই নবীর ঘরে ছেলে জানতে চায় জামার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনে দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে হাত হাতে সাথে নবিয়ানা মাহফিলে বসে হাত লম্বা করে হাতে হাতে রাখবেন একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত হাতে কেউ নেই না দেখুন দেখা হাত না বানা যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরে ভেতরে দেশে কিন্তু ঈমান টানটান মাথায় আজকে বড় বড় তো দুশমন আমাদের কি করে আমাদের ঘরের গাদ্দার জন্য না আমার ঘরের রাস্তা আমার ঘরের খবর পেলো কি করে আজকে 18ই ডিসেম্বর তাই তো নাকি গতকাল 17ই ডিসেম্বর মনে আছে দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত থেকে গিয়ে হামলা চালিয়েছিল তখন কেমন রাজনীতি দলে ছিল তাহলে কেন হামলা করেছিল বলো এটা বুঝতে হবে কেন না করে মুসলমান দাঁড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি
আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে এটা বলা অধিকার আছে না, কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার কথা বলছি সবাই আমায় আন্দোলন দেয়, আমি ফেসে যাব কেন? আমি বেঁচে আছি মুজিব দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি তৈরি করেছে, আমি কেস করে টিকবো কি করে? এত কিছু হয় দেখেছে এরা এজন্য বলে আর ছোট ছোট বিষয় কেস চলে যায়। কথা মাথায় ঢুকছে, তাই আমার ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা কার? আমার না দাদা। সেই বাংলা মুসলমানদের বুঝে নেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বুঝে নে বলে আজকে ওয়াকাও গেল। আর ওবিসি বুঝে তুমি জিজ্ঞেস করছো ওবিসিটা কেউ বোঝেন? হ্যাঁ আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার আওয়াজ আপনি বুঝতে পারছেন না। সবাই মেনে চলছে, সেই বনাউনা হিসাবে আজ আমাদেরকে ডাকি আসো, ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা অর্জন করি। যে রাস্তায় তারা আমার মসজিদকে যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার আকামকে নিয়েছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আকামকে ফিরিয়ে নেব। পাশাপাশি আমাদের চাওয়া পাওয়া প্রয়োজন আছে যাবে, আর টানা করে ঘুমিয়ে থাকে চাই যাদের করো সময় কিন্তু বড় সংখ্যে আফসোস হবে। বিগত দিন যা বলেছিলাম আজকে তাই হচ্ছে, আজকে যা বলছি কাল করে যাবে ইনশাআল্লাহ। আসেন আমার রাসূলুল্লাহর দাদা বলেছিলাম, ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে, এ বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা। ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, হুজুর আমাকে পাঠিয়ে দেবেন না, মাকে বলে এসেছি ভাই জীবন দেব না রাসূলুল্লাহ। জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাদেরকে আপনার রাস্তা সরিয়ে দেবেন না। এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন, ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে সে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা, কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। আজান দিচ্ছে। আচ্ছা মহল্লার আজান হয়নি, মহল্লাটা বলবেন। কথা বুঝে আসছে? কেন এখন লাউড স্পিকারে আজান হয়, এইজন্য মহল্লার আদায় করতে হবে। তাহলে কি এক বড় ভাই বলল আপনি যান, আপনি আমাদের সাথে থাকেন, ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো। যখন এখন এত করছো, আর তার মধ্যে থেকে বললাম যে ভাই ছোট ছিল থাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও। ছোটটাই শুনে কান্না শুরু করেছে। ভাবো কাঁদছে। আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে যাই, আমরা কান্না করি, আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে যে আমরা জীবন দ্বন্দ্ব ইসলামের জন্য। কি তাদের ইমানের ছিল, কি তাদের ইমানের পাওয়ার ছিল। আল্লাহ আমাকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের হিদায়াত করেন, বলুন আমিন। ভাইরা নওজওয়ানেরা বোনেরা, এ নবীকে বিধিরা, ওই সময় ছোট ভাই বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার
ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতা থেকে বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন সাহাবা দেখো 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 আল্লাহকে কতটা ভালোবাসি বাচ্চা দেখো 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 বাবা এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল ভাই আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা আপনার বেশি কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে আয়া আমাকে একটু জিদা সুযোগ না দেয় এই কথা হয়ে গেল আল্লাহ নবী সবই দেখছে মুস্কি হাসি হুজুর তো সবই জানে এই যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে কাজ করলো বড় ভাই জমিনে পড়ে গেল ছোট ভাই তার উপরে বসে পড়ল পরে তার রাসূলুল্লাহকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি ওইদিকে আবু বকর বাহিনীরা দেখছিল যুদ্ধ কি করবে যুদ্ধ করার আগে কি হারবে না যে জান মরার জন্য কম্পিটিশন করে কোন শক্তি হারাতে পারে যে জাতি জালিমের পিছনে লুকোয় ইসলাম দেশের পিছনে লুকোয় সে জাতিকে তো সবাই মারে ভাই আজকে আমরা মূল স্রোত সরে গেছি তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত মার খাবে সাহাবারা বলেছিল হুজুর আমার ভাইদের সংখ্যা কম হবে রাসূল বললেন না সংখ্যা অনেক হবে কিন্তু তারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করা ছেড়ে বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব কেস হয়ে যাবে কাজ বন্ধ করে দেবে ভাই মারবে এই ভয় আছে আমরা দুনিয়াকে ভয় করি আল্লাহকে ভয় ছাড়া আরে আমরা মানুষ আপনাদের কি দোষ দেব বড় বড় আলেম উলামা হুজুর হজরত যে ঘুরছে তাদেরও না এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি আলেম পীর জাদা কথা বলছে সেটা তাহলে কি বলা বন্দি নাকি না কেউ যদি নাও তাও বলতে হবে কেউ যদি সাথ না দেয় তোমাকে থাকতে হবে যদি তুমি আল্লাহ রাসূলকে ভালো অসুবিধা ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়াইয়ে ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়াইয়ে
বুলবুলি গায় ওই নামের গুণ বুলবুলি গায় ওই নামের গুণ আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না শেষ করতে দেবো অসুবিধা হচ্ছে না ভালো লাগছে না তো কেন আপনারা উপরে তো একেবারেই তবে আল্লাহ নিয়াম আছে ছাওয়া তার এটা নিহনি হয়ে পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব শুধু এটা নয় এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে ওই সময় একটা বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে এই লড়াই ওই জায়গা দখল নিয়ে নয় এই লড়াই কারবার বিজনেসের লড়াই নয় এই লড়াই আমাদের নয় কম্পিটিশনের লড়াই কি লড়াই বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব আবু জেহেল খেলতে ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব বাপ বলছে তুমি ঘরে থাকো ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকে আমি রাসূলুল্লাহর সাথে যাব জোরে বলে সুবহানাল্লাহ হাই এদের কি কম্পিটিশন ছিল আজ সময় না চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ সাথে জালিমদের বিরুদ্ধে লড়াইতে হবে তুমি আমি বলবো আমার মাঠে চাষ আমার বাজারে চলে যেতে হবে আমার কাজ আছে দোকান খুলতে হবে কি বলি হাই তো সহজ এটাও উঠাতে হবে কিন্তু কখন তোমার জীবনকে দিকে সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না যত গাড়ি বাড়ি জমি জায়গা আহা পরিবার বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো হবে না তোমার যদি মরণ থাকে তবে তো মরবে না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে জোরে বলে সুবহানাল্লাহ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 125টা লড়াই করেছে প্রত্যেকটা লড়াই বিজয় লাভ করেছে আর উনি প্রত্যেকটা লড়াই যাওয়ার আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই জোরে বলে সুবহানাল্লাহ আবার লড়াই কেমন লড়াই একটা যুদ্ধ হয়েছিল মুতা'আদ যুদ্ধ যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই রোমের সৈন্য ছিল 2 লক্ষ আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000 কোথায় 2 লক্ষ কোথায় 3000 তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহু আকবার জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো এসব ইতিহাস যুবকদের জানা দরকার জানো তো সব শুনবে পড়বে মুনাফিকরা যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো না হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে আর এই বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না কথা বলছো না তো থাকবে তো এটাই তো পরীক্ষা আমাদের যে তুমি মলি সাহেবকে ছোট না মলি সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে ওইটা দেখো এটাই তো ব্যাপার এজি কাউকে বলেছে পদ দেব ওই এলাকার গভর্নর করে দেব ওই এলাকার তোকে এই দায়িত্ব দেব কাউকে সোনা দানা দিয়েছে কাউকে টাকা দিয়েছে এই সব লোভে পড়ে
13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের হাত দিয়ে ইমামে হোসেন পাককে শহীদ করেছে। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে দিয়েছি। আমাদের জন্য দেখি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকে শুয়ে থেকে করে কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হোসেন পাকের গোলাম। কি দাবি করো না? আমরা হোসেন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না। তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এই বিরুদ্ধে আমরা থাকবো। তবেই তো হোসেনের পক্ষে থাকবে। এজিদের পক্ষে আর বলবে আমরা হোসেনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়েছো, আমার আল্লাহ ধোঁকা দিতে পারবে? কি গো আমার আব্বা জানে ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে? সারা জীবন ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজি হবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেদিয়ে পড়লে নামাজি হবে। রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে? এটা কজন জানে? কি গো বল আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে মিছালি খালি শুনতে চাই না। চলেন ছোট করতে ইয়া নবী সালাম। বহু মুসলমানের ছেলে আসে, ইদানিং দেখছি যখন সালাম করার সময় হয় সালাম না চলে যায়। কথা বুঝা আসছে না? এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? তো কি করা যাবে? চেষ্টা তো করছি। যদি জাতি জেগে যায়, জাতি যদি বোঝে, যেদিকে না বোঝে তার করতে পারে। আমার করার আছে কি? তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما بدا لله عائدا يا نبي سلام يا رسول سلام পরিলো আল্লাহ আরবানি পোড়ানো দুঃখে হইল জগৎ অনুরানী আমিনা
या रसूल सलाम या नबी मदीना সব কিছু পারে দেখি মোদের কবরে এ রাখি লইবেন সালাম ইয়া রাসূল সালাম ইয়া সালামাতুল্লাহ সকলে গায়ে বসু দোয়া হবে বালাগাল উলা তামাদিহি كسبت تجا بجماله حسنت جميع صالحه صلوا عليه وآله اللهم صل على Allah 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 खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने काज जिब्रील ने सिजरा तलक मेरी रसाई थे काज जिब्रील ने सिजरा तलक मेरी रसाई थे है के मंज़िल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मदीने हारी के मांगते रहना दुआ यारो मदीने हारी के मांगते रहना दुआ शुरू होगा या नहीं होगा शुरू होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम
সাল্লি আলা আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন অনেক বান্দাকে যে বান্দা কোথায় যাবে বান্দা বলবে আমি জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি সুস্থ ছিলাম তুমি কি আমায় দেখিয়েছিলে না আমায় সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনার আমার বিমার হয় অবশ্যই আল্লাহু সাইয়্যিদ কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষী তিনি নয় কোন দুর্বল বিমার তিনাকে স্পর্শ করতে পারে না আল্লাহ বান্দারে আমার যখন কোন বান্দা বিমারে ছিল তার কাছে যদি দাঁড়াতিস তাকে যদি দেখতে যেতিস ওটা তো আমারই বান্দা আমার জন্যই হতো জোরে বলে সুবহানাল্লাহ শুনলাম এই গ্রামে দুজন বিমারি মানুষ আছে জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে একটু পাশে দাঁড়ানোর দরকার আছে এটা কি ইবাদত নয় শুধু নামাজটাই ইবাদত এটা কি ইবাদত নয় এটাও তো ইবাদত দেন পকেটে হাত দেন যার খুশি শরীর খান আর সকলে বলে বিল্লাহ দরুদ শরীফ সূরা ফাতিহা তেলাওয়াত করুন আমাকে ঠান্ডাও লাগছে আর আপনাদের কষ্ট দিতে চাইছি সে যাও যা খুশি জানা একটু ছেলে দাও না দিকে ছেলে দাও দাও হাত লম্বা করো না হাত লম্বা করো এই শান্তি আপনি ফটো না দেখো না যারা সাথে দাও না এটা ভালো সেবা করছো এই এতে আল্লাহ খুব ঠান্ডা লাগছে একটু কম ধীরে দেয় আমাদের ঘরে আমি বাগান ঠান্ডা মুরব্বিদের ঠান্ডা লাগছে তো মুরব্বিদের ঠান্ডা লাগে না লাগাটাই স্বাভাবিক কারণ আপনারা সলিড খেয়েছেন আমরা সব ভেজাল খাচ্ছি এক তরফা কি প্রেম হয় আমি ভুলে যাব আবার আপনারা শুনে যাবেন হবে না সাথ দেওয়া ছিল না দাও খুশি শরীর খাও আল্লাহ সবাইকে শেফা দেন যে মানুষ অসুস্থ আছে আল্লাহ তাদের শেফা দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আসে নিজেদের গুনার কথা খেয়াল করে তওবা করুন সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হই তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি
ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার ইশারা করবেন, মাগফিরাত করবেন, হালাল খাবেন, হারাম থেকে থাকবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, দেশকে ভালোবাসুন, আমাদের ওয়াকাফ অংশের থেকে ওয়াকাফের জন্য সংগঠিত হন। শেষ কথা আমার উপরে আপনাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা দিল থেকে আছে। একটু হাত তুলে সাক্ষী দেন, এই হাতগুলো সত্য, আলহামদুলিল্লাহ। এই হাত যদি সত্য হয়, আমি কথা জিজ্ঞেস করছি। আমার একটা বক্তব্য সমাজের বুকে কেটে জালিমরা ছড়িয়েছে কি আমি বলি টিএমসি কে ভোট দেয়া হারাম। কি বলি বলুন টিএমসি কে ভোট দেয়া হারাম। যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না, যদি মুসলমান হয় তার ঈমান থাকবে না। এই ভিডিওটাকে ছেড়ে আপনারা কি দেখেছেন কেউ? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম, ছোট করে আপনাদের বলে শুনবেন। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কেন্দ্র সরকার গায়ে জোর দেখিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে এদের এখন তোদের কিছু যদি আমি জানি একটা ভালো সেটা অনেক ছেলে বাইরে থাকে না, তারা গান না শোনা কম শুনছে। এই লাইন হয়তো বসে দেখে, এটা একটা ভালো কাজ। সেই জন্য তোমাদের ওই সব ভালো দূরে করে থাক। অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্যটা কি? আমি বলি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা ওয়াকাফের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর মুসলিম শরীফের হাদিস কোন কিতাবে আছে? মুসলিম শরীফ, রাসূলুল্লাহর হাদিস। দ্বিতীয় নম্বর, যদি কেউ হাত দিয়ে না পারে, রাসূল বলছে তাদের প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারে, রাসূল বলছে অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। এই ঘৃণা করে সরে যাও বলার পরেই রাসূল হাদিসে এসে বলছে এই ঘৃণা করে সরে যাওয়াটা হলো বড় দুর্বল ঈমান। তার মানে হয় হাতের ওপর নাই প্রতিবাদ করে, এটা হলো মজবুত ঈমান। আর ঘৃণা করে সরে যাওয়া এরও ঈমান আছে কিন্তু দুর্বল। আমি হাদিসটা বলার পরে আমি বলেছি কেন্দ্র সরকার যখন অন্যায় করছে, তাহলে মুসলমান হিসাবে ঈমানদারদের দায়িত্ব হাতকে তার বিরোধী করা। যদি হাতকে রুখতে না পারে, তাহলে মুখে প্রতিবাদ করা। এবারে মুসলমান হাত রুখতে পারলো না, মুখে প্রতিবাদ করতে পারলো না, অন্তর ঘৃণা করা দরকার আছে না? তা না করে যদি তাকে ভোট দেয়, মুসলমানের মানে ঈমান আছে। আমি এইটা বলি প্রথম বলার পরে আমি বলেছি সেই কেন্দ্র সরকারের যদি টিএমসি সরকার দেয়, রাজ্য সরকার, তাহলে তার মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য রইল? জোরে বলো। তাহলে ও অন্যায় করেছে, ওর অন্যায় শাস্তি দিয়েছে, তাহলে এক না আলাদা? তাহলে এরও বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস বলছে হাত দিয়ে রোকো। যদি হাতে না করা বড় প্রতিবাদ, যদি মুখে প্রতিবাদ না করো, অন্তর ঘৃণা করো, তা না করে মুসলমান কে ভোট দেয় আর ঈমান। এটা তো রাসূলের হাদিস বলি। এইটাকে নিয়ে কাটি করে বলছে কি করে বলে যদি ভুল বলে থাকি তাহলে মোমেন্টাম চ্যালেঞ্জ ক্রিকেটের মাঠে ডাকো, বাস হবে। যত শাসক এবং কেন্দ্র সরকারের মুল্লা আছে, ডাকো, আমি বাস করব। শুনছেন?
যদি ভুল হয় হয় বাস্তবে মেনে নেব, কথা তো আমার নয়, কথা তোমার রাসূলুল্লাহ। আমি তো বলি এর পরও আরেকটা কথা, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, করেছে না বলেছে না। আমি জানতে চাই আপনারা কোরআনের পক্ষে না কোরআনের দুশমনের পক্ষে? তাহলে আওয়াজ দেব এটা ঠিক না অন্যায়? তা রাসূল বললেন অন্যায় দেখলে হাত হাতের উপর হাত যদি না পড়ে মুখে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করো, অন্তরে ঘৃণা করো, দূরে সরে যাও, তা না করে তুমি তাকেই ভোট দিলে, তার মানে কোরআনকে যে মিটে যাবে বলে বা মিটাতে চেষ্টা করে, তুমি সাথ দিয়েছো, তুমি কোরআনের দুশমন, কোরআনের দুশমনের ঈমান থাকে। আমি এই কথাগুলো বলি। আজকে আমি এক ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করব। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফ হলো জায়গার কমিটির নাম। অফ করা আল্লাহর রাস্তায় উৎসর্গ করা, দান ওয়াকফে লিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা সম্পদকে ওয়াকফে লিল্লাহ বলা হয়। আল্লাহর খুশির জন্য দান করা সম্পদ। যে জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, কি গো বলা দরকার না? আমি প্রত্যেকটা জলসা বলি, এটা সবার বলা দরকার বলে ভুলেই গেছে অনেকে। যেমন ওই ছেলেটা বলেছিল আই লাভ, সবাই ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অবস্থা, চিন্তা। তা আমরা যদি আল্লাহ রাসূল ভুলে যাই, আল্লাহ রাসূলের ক্ষতি হবে। আর তিনি যদি আল্লাহ রাসূল যদি আমাদের ভুলে যায়, আমাদের দুনিয়াতে কি হচ্ছে প্যালেস্টাইনে বিভিন্ন জায়গায়, আর আমাদের দেশে শুরু হয়েছে, আরো বাড়বে, আর পরকালটা। আমি জানতে চাই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যদি কেউ বিরোধী হয়, তাকে আপনারা আমি জানতে চাই। বিগত সরকার করেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান জবাব দিয়েছিল বলি তারা শিক্ষা পেয়েছে, লাস্টে ক্ষমাও চেয়েছে, ঠিক না বেটা? কিন্তু শিক্ষাটা পেয়েছে না পায়নি। এই শিক্ষাটা যতদিন দিতে পারবেন ততদিন কিন্তু আপনারা গণহত্যার শিকার হবেন না। এগুলো কেন জানেন? এগুলো বলে আপনাদের টেস্ট করে, এদের আছে চলে গেছে। যখনই দেখবে এদের ঈমান বেশি চলে গেছে, তখনই আপনাদেরকে গণহত্যা করবে। আর গণহত্যা তখন করবে এই কারণে এদের ঈমান নেই, আল্লাহ সাহায্য। আর এটা বলার পরেই যখন আপনারা জবাব দেবেন, তখন জালিমরা জানবে না রে ঈমান, এদেরকে মারতে গেলেই আল্লাহ সাহায্য টেস্ট করে, ইচ্ছা করে টেস্ট দেখে। তা আজ আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানা বিরুদ্ধে জোরে বলো, কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? যারা মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে, তারা আমাদের নজরে জালিম না জালিম নয়? রাজ্য সরকার মসজিদ, মাদ্রাসার খানা বিরুদ্ধে, তাহলে এ জালিম না জালিম নয়? এবারে রাসূলুল্লাহর হাদিস শুনুন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কেউ জালিম জানার পরও তাকে যদি কোনো মুসলমান সাথ দেয় শক্তিশালী করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় ঈমান আছে, তাহলে এইবারে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এরা জালিম। এর পরও যদি কোনো মুসলমান এই বিরুদ্ধে ভোট দেয়, তারা ইসলামে থাকবে। এই কথাটা আমাকে শেখানো দরকার আছে। এবারে আমার ভালোবাসার মানুষটা হলো তারা বেঈমান হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাকে আমি তাহলে আমার বোঝানো দরকার আছে না? তাহলে এই সরকারের বিরুদ্ধে গিয়ে একটা নবী বংশের ছেলে লড়াই করছে, যেটা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকাফ বাঁচাবার জন্য। ওয়াকাফের হয়ে আন্দোলন থেকে জেল খেটেছে, মানুষের অধিকারের জন্য তো লড়াই করছে, সর্বধর্মের মানুষ লড়াইও করছে, পাশাপাশি ওয়াকাফের জন্য লড়াই করছে না?
তাহলে আমি জানতে চাইছি এই সবাই নওশাদের শাস্তি দরকার আছে কেন ও যদি শাস্তি পায় আরো যদি শক্তিশালী হয় ওর সাথে যদি আরো অনেক কটা এমএলএ হয় কি বলে দেগঙ্গা থেকে যদি ওর লোক যেতে বাদুরিয়া থেকে যদি যেতে বসিরের উত্তর থেকে যদি যেতে আমডাঙ্গা থেকে যদি যেতে কি বলে বসুনগর থেকে মধ্যগ্রাম থেকে হাড়ুয়া থেকে বিভিন্ন জায়গা যদি ওর ক্যান্ডিডেট যেতে তাহলে ও আরো শক্তিশালী হবে না তাহলে ওর ওয়াকাফের জন্য মসজিদ মাদ্রাসার জন্য ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করার আরো শক্তি বাড়বে না কমবে এই সাহায্যের স্বার্থে একজন পীরজাদা হিসেবে ধর্মগুরু হিসেবে এটা কোন রাজনীতির নেতা হিসেবে বলছি না ধর্মগুরু হিসেবে কওমের মানুষকে জানতে চাই ওর সাথী দরকার আছে কারা বলছো হাত দেখায় ও সাথ দেবে হাত তুলে বলুন দেবে ইহা সত্য তো আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন এটা একটা সন্তান হিসেবে বাপের কাছে সন্তান হিসেবে মায়ের কাছে সন্তান হিসেবে ভাই বোনের কাছে এটা জানা দরকার আছে একটা শক্তির দরকার আমাদের আছে আমি রাজি করব না আমি নেতা হচ্ছি না কিন্তু আমার ভাই তার শাস্তি দরকার আছে না আপনি বাপ আপনি করেন না আপনার ছেলে বাবাজি সে হচ্ছে তার শাস্তি আমরা ইসলামের গুণকে সাথ দিলাম মসজিদ মাদ্রাসার গুণকে সাথ দিলাম যেখানে নবী বলেছেন কুরাইশ বাচ্চার নেতৃত্ব মানো কুরাইশ ছেলে ওর একবার শাস্তি দরকার নেই এবার আপনাকে বলবে না রং করলে বিজেপি চলে আসবে বিজেপি কে বাংলায় এনেছে আনন্দ বাজার তরিকায় মমতা বলে বিজেপি কে ফান্ড এনে বিজেপি কে আনলো কে তুই এনে কেন এনেছে আমাদের ভয় দেখাবার জন্য আচ্ছা বিজেপি আর মমতার মধ্যে পার্থক্য কি ও আইন করে সাপোর্ট করে ও আইন করে সাপোর্ট করে ও মন্দির করেছে ধর্মগুরুদের টাকায় রাম মন্দির আর এ মন্দির করেছে আমাদের ও মন্দির করে প্রসাদ কিন্তু মুসলমানকে খাওয়ায়নি মন্দির করে রেশনের দ্বারা মুসলমানদের পটিয়ে মুসলিম বানিয়েছে যারা প্রসাদ খেতে সব এদেরকে কলেমা রদ্দ করতে হবে বিবি যদি থাকে মন মনসিয়ে বিবিকে নেকা পড়িয়ে নিতে হবে ওই অবস্থায় থাকলে যত সন্তান সব বৈধ যার সন্তান হবে ওই সন্তানের দ্বারা ইসলামের কোনো লাভ হবে না ওই একটা মুসলমান নেতা আছে না যেমন ওই পলিটিক্স তৈরি হবে এই কথা বুঝে আসছে তাহলে কিভাবে আমার খাচ্ছে না খাই না তুই সরকার আমার চাকরি দিবি আমার ছেলে পড়বে কি করে ভাববি আমার চিকিৎসা কি করে ভালো স্বাস্থ্য তৈরি করবি তুই কি করে দেশের উন্নতি হবে ভাববি এটা তোদের কাজ তা না করে আমার মসজিদ মাদ্রাসা কাজ আর মন্দির করছিস আমি সরকার মন্দির করাও নয় তারপর আমি ধর্মীয় তর্কে আমি যাচ্ছি না তুই মন্দির করছিস পুরি বলে দিঘাতে কি বলে নিউ টাউনে 11,000 টাকার জায়গা ওর পাশে আমাদের দান করা একটা মসজিদের জায়গা আছে সেই জায়গাটাকে রাজ্য সরকার চুরি করে ওকে দিচ্ছে তাহলে এ করতে চাইছে এদের সবার একটাই ভারত ইসলাম ও প্রকাশ করছে বলছে যে আমাদের দ্বারা কেন পশ্চিম বাংলায় মুসলমানের সংখ্যা এত মুসলমান চাইলে 100 করে দখল করতে পারে যদি আমরা সিট দখল করে বাকি কটা 194 বাকি যা ঠিক না বাকি আমাদেরকে যে আসতে চাইবি তুই যদি সিএম হোস রাষ্ট্রমন্ত্রী আমরা হব শুনছেন তুই যদি বলিস না সিএম তুই হ তোর রাষ্ট্রমন্ত্রী হবি এইভাবে আমরা পার্টনারে সমতা দখল করি কতদিন পরের ভাববেন আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আর পশ্চিম বাংলা জায়গাকে একে হবে না পশ্চিম বাংলা ভৌগোলিক পরিস্থিতি দেখতে হবে পশ্চিম বাংলার পাশাপাশি দেশ আছে বেশি বলে না এখানে ওই ঘুমঘুমিয়া মিষ্টি কথা দিয়ে আস্তে আমাদের করা হচ্ছে শিক্ষাতে শেষ চাকরিতে শেষ কর্মসংস্থানে শেষ রুজিতে শেষ করতে আস্তে এবারে আমাদের ওবিসিটাও শেষ
যে সংরক্ষণের দ্বারা আমরা চাকরি পেতাম, যে সংরক্ষণের দ্বারা আমরা ছেলেরা পড়তো, এখানে ডাইরেক্ট করবে না। তো সেই জায়গায় আমার বড় ভাই আমার সামনে এত বললাম, আপনাদের কষ্ট না, হুজুরের ছেলে এনেছি বাবা, এই রাজনীতির কথা জলসাই করে বলবে, এটা মনে নাকি? একটু বল না, খুলে বলছে। আচ্ছা আমার মনে হয়, একবার মনে হয় না যে তোরা নেতা মানুষ, আমার ধর্মের বিষয় তোরা মারামারি কেন মনে করে না? যেদিন ওরা আমার ধর্মের উপরে আঘাত করবে, সেদিন আমি ধর্মের জায়গায় এসে ওদেরকে বলাও বন্ধ। ওরা যখন রাজনীতির প্ল্যাটফর্মে নেবে, রাজনীতি ছেড়ে দিয়ে আমার ইসলামকে অ্যাটাক করছে, আমি ধর্মের জায়গায় দাঁড়িয়ে আমার জায়গা নেই, আমার জায়গাটা আমি আমার জায়গায় দাঁড়িয়ে ইসলামের দুশমনদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, লড়াইয়ের জন্য আমরা রেডি আছি, ঠিক তো নাকি? জোরে বলে রেডি আছি, আওয়াজ বলুন নারে তাকবীর, নারে তাকবীর। কথা মাথায় ঢুকছে? অতএব তুমি বলবো বিজেপি চলে আসবে, বিজেপি যেদিন চাইবে সেদিন চলে আসবে। এটা কি করে হয়? এটা কেমন করে হয়? তুমি কাকে দিয়ে রুখতে চাইছো? কাকে দিয়ে রুখতে চাইছো? টাকা পিটা রুটি, এখন এই পিট দেখাচ্ছে, রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, ঠিক তো না? তুমি একে জিবি রুখতে চাইছো, কাপড়ে পিসাব লেগেছে, মদ দিয়ে পাকতে চাইছো, টাকা চোর সাহায্য করছো। এই এরা বিজেপি আছে না? তাহলে আর সবচেয়ে বড় তুমি এর দ্বারা ওকে রুখতে পারো? এর নীতিতে ভরা, এর ভাই নামে কত অভিযোগ, যে কোনো মুহূর্তে বলে ভাই তুলে নেবো, অমনি কি চান রাজ্য আমায় দে, তোর 50 এমএলএ কে পাঠিয়ে দিয়ে, এ বলবে যা, যেমন শুভেন্দুকে পাঠালো, অনেক চলে যা, করবেন তখন? ওই জন্য বাপ ডায়ে বায়ে সামনে দেখার দরকার নেই, নিজেদের হাতে কিছু লাঠি দরকার আছে না? একটা লাঠি দিয়েছে ভাঙরের বাবা ভাই, একটা, ওই একটা সবার ঘুম হারাম দিয়েছে। একটা লাঠি করতে রাজ্য সরকার ভাঙরের এমন ইতিহাস কোন জায়গায় আছে কি জানি না, 10-11 থানা করতে হচ্ছে। তো ওর সাথে যদি আরো বেশি কেমন বলেন? ভাবেন এটা দায়িত্ব দিলাম। যদি মনে হয় যে এদের খানা খাবো খান, আর যদি মনে হয় যে না জেনে খাবে, আমার কি করা? দাদা হুজুরের আওলাদ, নবী বংশের আওলাদ, ভারতবর্ষের ব্র্যান্ডেড কোম্পানি পরিবারের আওলাদ আমরা স্বাধীনতা সংগ্রামের ছেলে। আলহামদুলিল্লাহ, অহংকার নয়, যে সরকারি থা আমাদের সমস্যা নেই, আপনাদের বাঁচাবার জন্য যাচ্ছি। একজনের হাতে 47 তুলে দিলেন, আর আমার হাতে লাঠিও দিলেন না, খালি হাতে বাঁচানো করছে। আমি কি পাগল নাকি? তোমাকে মাঝে এজন্য আমি বলবো, কাউকে 100 দিচ্ছ, 150 দিচ্ছ, দাও, নিজে কথা বুঝে আসছে, দেখবে সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। তো যাকার কথা নয়, চাইবো তো ভাইরা আমার আসেন, আল্লাহর কাছে দোয়া চাই। কষ্ট পেলেন না কথা, যদি পান দূরে থাকবেন। আল্লাহ আয় আল্লাহ, হাবিবের খাতিরে রহমতুল্লাহ দয়া করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকফকে হিফাজত করেন আল্লাহ। আর জালিমরা জুলুম করে আমাদের সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আল্লাহ হিফাজত করেন। এ মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ, এ মাহফিলে আগত মেহমান কবুল করুন আল্লাহ। আমার তুলাবা বাচ্চা ভাইদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে টার্গেট করে যে মাদ্রাসাগুলো হিফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, এ মাহফিলে যে যা কবুল করেন।
দুজন ভাই অসুস্থ আছে, অসুস্থতার জন্য যারা দান কবুল করে ওই দুজনকে শেষ করে। আর এক ভাই আল্লাহ চাষবাস করে চাষের ক্ষতি করে আল্লাহ মালিক আল্লাহ ভাই তো নদী ঘুরিয়ে দেবেন। আর যারা এই করছে সেই জালিমদের বিচার করে আল্লাহ আল্লাহ আমরা জানি হাতে হাতে মন আশাকে কবুল করে আল্লাহ জি সওয়াব আমার নবী সওয়াব হুজুর আপনারা জানান পরিবার সাহাবা চার পিরানি চার ইমাম হুজুর সওয়াব तमाम जिंदगी सुहादा सालिहीन अरे बिल्लाह खुदेर सौर पहुंचे दी अल्लाह खास सुल्तानी गरीब नवाज खाजा मुईनुद्दीन अजमेरी सज्जादी गुफा सौर पहुंचे दी मुजादिदुज़्ज़मान अमीरुश शरियत कुतुबुल आलम शेखुल बंगाल सैयदुना अबू बकर सिद्दीक दादा गुरु किबला पाक साहब पहुंचे दी दादा पीर पांच कलिजा टुकड़ा खलीफा खुदे रूहे सवाब पहुंचे दी अल्लाह আমরা যারা আমাদের বাবা মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা চলে গেছে আল্লাহ তাআলা কবরে আযাবকে মাফ করে দিন, কবরকে বেহেশতে বাগান বানিয়ে দিন। আমরা যারা আমাদের মাই যারা বেঁচে আছে প্রত্যেককে খায়াত দ্বারা করুন আল্লাহ, প্রত্যেককে কিসমতকে বড় করুন আল্লাহ, প্রত্যেককে বাবা স্বামী ছেলে পুলে হাসি দিতে রাখো। এক ভাই বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার মনের আশা আপনাকে কবুল করে নিন। আর বারবার নিয়াত করো বাবা দোয়া ছেলে নসিবে কবুল করো আল্লাহ। আল্লাহ সবাই আমার মাঝেই পড়াশোনা করছে তাদের আলেমে হাক্কানি করো। আমাদের যুবকেরা আমাদের বাচ্চারা যারা নাই পড়াশোনা করছে আদর্শবান উচ্চ শিক্ষা শিক্ষিত করো। ডাক্তার উকিল জজ ব্যারিস্টার আইএস বানান আল্লাহ পাক বাঁচান। বিশ্বের মুমিনা নর নারীদের ইমান জান হিফাজত করে আল্লাহ। দাদা পীরের সিলসিলার আলেম আওলাদ রাসূল আল্লাহ সবাইকে মিশে রাখে আল্লাহ। যারা ভুল রাস্তায় চলে গেলে হিদায়াত দান করুন আল্লাহ। খাস করে দয়া মালিক আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাইছি ভুল রাস্তা থেকে ভুল পদক্ষেপ লোভ লালসা খারাপ রাস্তা থেকে হেফাজত করবেন। আপনি বলেছেন বান্দা আমার সাথে কাজ করো আল্লাহ চেষ্টা করতে তোমার সাথে, কিন্তু আমার চলার পর যদি ভুল হয় আপনি আমাকে খবরের মাধ্যমে বিভিন্ন ভাবে সতর্ক করে দেবেন আল্লাহ। তবে মালিক আপনার দোয়া চাই আপনি আমার ভাই সবকে ক্ষমতা দান করুন আল্লাহ। আল্লাহ আপনি আল্লাহ অসহায় মানুষের জন্য কামিয়াবি দেন আল্লাহ। ওয়াকাবের হয়ে লড়ার জন্য শক্তিশালী করে দেন আল্লাহ। আল্লাহ নলেজকে কবুল করুন, নলেজের পড়াশোনা করতে ভালো রেজাল্ট তৌফিক আল্লাহ। দয়াময় আল্লাহ কি আশা নিয়ে তুলেছে আপনি কবুল করে নিন। আমার জনমুখী মা জনদাতা বাবা ভাই বোন স্ত্রী পরিবার বাচ্চা আল্লাহ পাক বাকি সবাইকে নিয়ে খায়াত দিন আল্লাহ। সুস্থ ভালো রাখেন, জান মানি যদি হিফাজত করে। আয় আমার পরিবার আপনি শান্তি দেন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী দেশের বাহিনী পুলিশ বাহিনী সবাইকে সুস্থ ভালো নিরাপত্তার সঙ্গে কাজ করার তৌফিক দেন।
আয় আল্লাহ আমার দেশের হিন্দু দলিল-ই সাঁওতাল খ্রিস্টান মতুয়া সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখে। খাস করে আমার 79 বছর ধরে সবাই দিয়েছে আল্লাহ এই কওমের পক্ষে, কওমের পাশে, এই কওমের ক্ষেত্রে আল্লাহ নবী বংশের আওলাদকে কবুল করে নেয়। আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দেন, এই গ্রামে আপনি রহমত দেন। আল্লাহ বসিরহাট জেলা এই উত্তর 24 পরগনাকে আপনি রহমত দেন। আমার হাজার হাজার লাখ ভাইরা এই জালিম অত্যাচারী মুনাফিক সরকার থেকে দূরে সরে গেছে আল্লাহ। তারা ছিল ভুল করেছে, তাদেরকে মাফ করে দিন। আজ মুনাফিক গাদ্দারকে চিনতে পেরেছে, এর থেকে লাখ লাখ মুসলমান দূরত্ব বজায় করছে। আল্লাহ পাক এই দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করুন। হায় আল্লাহ, এখনো যেসব মুসলমান ছেলেমেয়েরা এই মুনাফিকের সাথে তাদেরকে হিদায়াত দিন আল্লাহ। আল্লাহ হিদায়াত দিন, তৌফিক দিন, নওসাদের বাবা তৌফিক দিন। যদি হিদায়াত কপালে না থাকে আল্লাহ আমাদের রাস্তা কাঁটাগুলো আপনি পরিষ্কার করে দেন। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে যা সাজাত করেছে আপনি কবুল করে নিন আল্লাহ। সবার জন্য আল্লাহ আল্লাহ ঈমান আল্লাহ আল্লাহ রাস্তা লোর সাথে করবে আল্লাহ। আমি ধোঁকাই না পড়ে যাই, আপনি আমাকে হিদায়াত হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনাদের সাহায্য চাইতে সমস্ত বুরাই খারাপ থেকে হেফাজত করবেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আমি আপনার উপরে ভরসা করি, আপনি আমার জন্য যথেষ্ট। আমিন 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 বারহাক আলমাদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম।